চমকাইয়া চমলক্কভাবে আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম অসাধারণ একটা ভর্তা রেসিপি। তো আমি এই ভর্তাটা কি দিয়ে বানালাম এটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে আপনার এই ভর্তাটা থাকলে দুপুরে 2 প্লেট ভাত এক নিমিষে শেষ হয়ে যাবে। আমি এখানে নিয়েছিলাম পেঁয়াজ, মুরগির মাংস, ধনিয়া পাতা, শুকনো মরিচ, রসুন আর কিছুটা গরম মশলা। এখন আমি সলিড মাংসগুলো সুন্দর করে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এটাকে এখন সারিয়ে নেব, হাড্ডি থেকে মাংসটাকে আলাদা করে নিব। এই তো আমার এক পর্যায়ে মাংসগুলো কেটে কুটে একেবারে হাড্ডি থেকে মাংসগুলো ছাড়িয়ে নেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি চলে যাব সুন্দর করে ভাজাভাজি করতে। আর ভাজাভাজি করতে পেঁয়াজ, রসুন, মরিচ এগুলো আমি আগেই ভেজে নিয়েছি। এখন মাংসের সাথে কিছুটা ধনিয়া পাতা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আমি চলে যাব বাটা বাড়িতে। এখানে একটা লং আর একটা এলাচি ভালো করে বেটে নিয়েছি, একেবারে ফাঁকি করে নিয়েছি। তারপরে রসুন আর শুকনো মরিচ গুলো আরো বেটে এক এক করে কেউ যে ভাজা মাংসগুলো অ্যাড করে দিব। এটা অ্যাড করে দিয়ে সমান করে 2-3টা বাটা দিয়ে একবারে মিহি মিহি টাইপের করে নিব। এই তো আমার বাটা একেবারে শেষ পর্যায়ে। এখন আমি অ্যাড করে দিব ভাজা পেঁয়াজ আর ধনিয়া পাতা। এগুলো আমি ভালো করে চটকে নিব। চটকে নেওয়ার পরে মাংসের সাথে এগুলো সুন্দর করে একেবারে চটকে নেব। আর এটা আমি ব্রয়লার বা সাদা মুরগি দিয়েই করেছি। এই গোশটা খেতে মানে একটু নরম নরম টাইপ হয়, তার ভর্তার জন্য একেবারে পারফেক্ট। আর এটা আপনার বানানোর পরে একটা কাবাব কাবাব টাইপের ফিল আসবে। এখানে আপনার ভাজা জিরার গুঁড়াও একটু অ্যাড করতে পারেন, তাহলে তো স্বাদটা আরো বেড়ে যাবে। তো এই তো আমি হাত দিয়ে ভালো করে একেবারে শরীরে যত জোর ছিল চটকে চটকে নিলাম। চটকে নেওয়ার পরে স্ট্রং ফ্লেভারের জন্য আমি এখানে নিয়ে নেবো যে আপনার একটু সরিষার তেল। এই সরিষার তেলটা দিলে এটার ফ্লেভার দ্বিগুণ হয়ে যাবে আর খেতে কিন্তু দারুণ মজা হবে। ভর্তার ফাইনাল লুক, ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কিন্তু। আমার ভিডিওটা তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। এই তো আমার ভর্তার ফাইনাল লুক। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।